আমি তোমার পোলা হয়েও নিজের প্রকাশ করতে পারতেছি না, তোমারে একটা বার মা বইলেও ডাকতে পারতেছি না। এর চাইতে আর বড় দুঃখ কি হতে পারে মা? চোর ধরেছি। এই চাকরের বাচ্চা ফুপুর ঘরে চুরি করতে ঢুকেছিল। এসব কি আজেবাজে কথা কইতাছেন আপামনি? সালাম ভাই চুরি করতে পারে না। তাই একদম সাফাই গাবি না, নাহলে চুরির দেয় না তোকে শাস্তি পেতে হবে। ফুপু, তুমি তাড়াতাড়ি পুলিশে কল দাও। পুলিশে ফোন দিব কেন? ও কি চুরি করেছে? সুযোগ পেলে তো চুরি করতো, তার আগেই তো ধরে ফেলেছি। তুমি তাড়াতাড়ি পুলিশে ফোন দাও। আর মিনা, তুই যা রশি নিয়ে আয়। চৌধুরী বাড়িতে চুরি, তাই না? আজ তোর খবর আছে, চল। তুই ফুপুর রুমে কি করতেছিলি? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি বাইরে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাল্লাহ। তুমি খালি আমার লেগা দোয়া করো, দোয়া করো মা। কিরে, তুই ফুপুর রুমে কি করতেছিলি? আমার কথা জবাব দিচ্ছিস না কেন? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তাহলে বল, এত রাতে ফুপুর রুমে তুই কি করতেছিলি? না ম্যাডাম, তেমন কিছুই না, এমনি দেখতে আসছিলাম। এমনি দেখতে আসছি মানে? কেন আসছিস বল? তুই কি ফুপুর কোনো ক্ষতি করতে আসছিলি? ম্যাডাম, আমার তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যেতেছে, আমার যাইতে দেন। আপনাদের সঙ্গে দেখা করতে লোক আসছে, দ্রুত কথা শেষ করুন, করে যাওয়া লাগবে। আব্বা, আপনি কোনো টেনশনই করবেন না, নো টেনশন দূর করছে। আব্বা, আমি তো ব্যবস্থা করে ফেলাইছি। চৌধুরী বাড়ির কাজের মাইয়ারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলাইছি। আপনারে আজকেই বাইর করে নিয়ে যাবো। সাব্বাস, দেখছস? আরে এই না হইলে আমার পোলা, আমি জানতাম বাবা তুই ঠিকই ব্যবস্থা করবি। তো বাবা তাড়াতাড়ি কর। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করবে না। নো টেনশন, ডো ফুর্তিতে থাকো তুমি। আজকেই বাইর করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবারে লগে আমিও তো ছাড়া পাবো। দূর মিয়া, কোনো কথা কইবেন না। মামলা তো একটাই, এক মামলাতে দুজন একসাথেই বেরোবেন। দুজন কি দুইবারে বেরোবেন নাকি? আরে বেটা, এক মামলা এবার কি দুজনের দুইবার বাইর করে একবার দিতে পারি, এটা কইতে হইল। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি। মিনা, তুই সত্যি কথা বলেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর কারণে আজকে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। খালাম্মা, চেয়ারম্যানের পোলা আমার হুমকি দিছে যে পক্ষে কথা কই, নাইলে আমার জানে মেরে ফেলাইব। আমার গলা দিয়ে তখন মিথ্যা কথা আইতেছিল। চিন্তা করিস না, সত্যের জয় সব সময় হবে। চল ঘরে চল।
কে রে, চুপচাপ বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বল। ফুপু, ওই লোকটা যত খারাপই হোক, তারপরেও তো আমার জন্মদাতা, আমার বাবা। ওনাকে জেলে থাকতে দেখতে আমার কষ্ট হচ্ছে। ফুপু, তুমি ওনার মামলাটা তুলে নাও না, ওনাকে জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবি? হ্যাঁ ফুপু। ঠিক আছে, আমি কালকে মামলাগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি। ম্যাডাম, ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন। আমাকে কি করতে হবে আর না করতে হবে তা কি এখন তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম। আমার কোনো বিষয় না, তোকে কথা বলতে হবে না। তুই তো নিজের চরকায় তেল দে। সালাম, কিছু মনে করো না, ওর মাথা তো সবসময় গরম থাকে। না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। আপনি ওই চেয়ারম্যানের থেকেও সাবধানে থাকেন। কেন? না, এলাকার অনেক লোকজনের সাথে ওনার উঠা বসে তো, তাই ওনার ক্ষতি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়। তোরে জৈবেরি নিয়ে গেলাম, মাইডের দেখছস, কিছু বুঝছস? আব্বা দেখছি, খুব সুন্দর। আরে ব্যাক গোল, খালি সুন্দরী দেখলি? শোন, ওই বংশের একমাত্র উত্তরসূরি। আর জাহানারা বেগমের মৃত্যুর পর ওই বংশে আর কোনো উত্তরসূরি থাকবো না। সব সম্পত্তির ভাগিদার হইব ওই মাইয়া। আর আব্বা, আর কিছু কইতে হইব না, আমি যা বুঝার বুঝা গেছি। ওই মাইয়ারে বাগে আনতে হইব, তাই তো? একদম ঠিক কইছস। ওই মাইয়ারে কোন রকম যদি হাত করতে পারোস, তাইলে চৌধুরী বংশের সব সম্পত্তির মালিক হম আমরা। সব সম্পত্তি হয়ে যাবে আমগো। আব্বা, আপনি কোনো চিন্তাই করবেন না, যা করার আমি করতেছি। 2 দিন পর ওই মাইয়া আপনারে বউ হিসাবে সালাম করব। সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, জোহরের নামাজ পড়ে এসেছো? জি ম্যাডাম, আল্লাহর দোয়াই কোনো নামাজ আমার মিস যায় না। আপনি নামাজ পড়ছেন ম্যাডাম? হ্যাঁ। আরে বাহ, কি সুন্দর লাগছে তোকে, মাশাআল্লাহ। সত্যি সুন্দর লাগছে ফুপু। সত্যি সুন্দর লাগছে, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। ওকে আবার কি জিজ্ঞেস করবো? ও তো চাকর। তোমার ছেলে থাকলে জিজ্ঞেস করতাম। আমার পরিচয় জানলে আমাকে জিজ্ঞাসা করতে। এই চাকর, চল আমার সাথে। কি আশ্চর্য রোজা, এটা কি ধরনের অসভ্যতা? ওর একটা নাম আছে, নাম ধরে ডাক। ওর নাম যাই থাকুক, ও আমাদের চাকর। এই চাকর, চল। কই যাবো ম্যাম? এই চাকর, এত প্রশ্ন করছিস কেন? তোকে না বলেছি আমি যখন যা বলবো তাই করতে হবে? এখন তোকে আমার সাথে যেতে বলেছি, তুই যাবি, কোনো কথা বলবি না। চল। আহা, এত মাথা গরম করে থাকিস কেন সব সময়? সালাম, ও কোথায় যেতে চায় ওকে নিয়ে যা।
মাশাআল্লাহ, খুব সুন্দর। মনে হইতেছে আসমান থেকে কোনো পরী জমিনে হাঁটতেছে। আরে রাশেদ সাহেব, আপনি? বাহ, আমি খুব খুশি আপনি আমার নাম মনে রাখছেন। আজকে কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। তা কই যাইতেছেন? এমনি ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলেন, আমি আপনার সাথে ঘুরবো। আমাদের গ্রামটা খুব সুন্দর, গ্রামটা ঘুরায় দেখাবো, চলেন। চলেন। কিরে, তুই কই যাস? ওরে যাইতে বলেন। এই সালাম, তুই বাড়িতে চলে যা। ম্যাডাম, আপনার নিরাপত্তার দরকার আছে। তোকে আমি যেতে বলেছি না? যা। আমি তোমার পোলা হয়েও নিজের প্রকাশ করতে পারতেছি না, তোমারে একটা বার মা বইলেও ডাকতে পারতেছি না। এর চাইতে আর বড় দুঃখ কি হতে পারে মা? ম্যাডাম, এই ছবিটা আপনি কই পাইছেন? হাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে তুই? তুই জানিস এটা কার ছবি? কার ছবি? কেউ নেই। উনি এই চৌধুরী বংশের যোগ্য উত্তরসূরি। এই চৌধুরী বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক। উনি এই চৌধুরী বাড়ির উত্তরসূরি, সব কিছুর মালিক? হ্যাঁ, তুই এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? এটা আমার মানিকের ছবি, আমার 7 রাজার ধন, আমার একমাত্র ছেলে। এখন উনি কোথায় আছে ম্যাডাম? তুই এসব জেনে কি করবি? কোথায় আছে আমি জানি না, তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমার বুকে একদিন ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। কে বাজা আইসস? তোমার এটা কথা দিয়ে গো, সত্যি করে কইবা? কি কথা কবি ক? তুমি আমার আসল ভক্ত? হঠাৎ করে এত বছর পর তুই এই কথা কইতেছস কেন বাগান? কথা ঘুরাইবা না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি আমার আসল বাপ কিনা? আজকে থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। এই দেখ বাজান, তোর ছবি। তোরে আমি যেদিন থেকে খুঁজে পাইছিলাম, এর পরের দিন তোর আমি একটা ছবি তুলছিলাম। আর আজকে চৌধুরী বাড়িতে ওই ম্যাডামের ঘরে তোর ছবি দেখলাম। এই ছবি দেখে মনে হইল ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে। আমি তোর কেউ না রে বাপ, আমি তোর আসল বাপ না, আমি তোর আসল বাপ না। বাজান, তুই চৌধুরী বাড়িতে যা, ম্যাডাম রে যায় তোর আসল পরিচয় দে, আর ম্যাডাম রে কো তুই তার হারানো সন্তান। তা হয় না আব্বা। কেন হয় না বাজান? এইটা কইলে ওনারা ভাববো আমি টাকার লোভে পইরা মিথ্যা কথা কইতেছি। আমি তোমার পোলা হয়ে থাকতে চাই, তাছাড়া আমি চাকর হয়ে আমার মায়ের সেবা করতে চাই। আব্বা, তুমি আনিয়ে বহু, আমি চৌধুরী বাড়ি যাই। বাজান, এখনই চলে যাবি? আর দুপুর বেলা খাইছ? না, খাই নাই, খাইলাম মনে। তুমি খাইলো? আচ্ছা বাজান, যা, সাবধানে যাইস।
এই চাকরের বাচ্চা, কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তুই জানিস না? বড় ম্যাডাম আমার পাঠাইছিল এই শাড়িটা দাউনের লেগা। আমি এসব শাড়ি টাড়ি পরি না। শাড়িতেই তো নারীর আসল সৌন্দর্য, শাড়িতেই নারী। আমি বলেছি না এসব পরি না, যা এখান থেকে। কই তুমি? তোমার জন্য কতটা বছর অপেক্ষা করে আছি, তোমার আশায় প্রতিটা রাত কাটাই, আমার ঘুম হয় না। কবে তোমার দেখা পাবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। এই চাকরের বাচ্চা, কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তুই জানিস না? ভুল হইলে ক্ষমা করুন ম্যাডাম, বড় ম্যাডাম আমার পাঠাইছিল এই শাড়িটা দাউনের লেগা। আমি এসব শাড়ি টাড়ি পরি না। বেয়াদবি মাফ করুন ম্যাডাম, শাড়িতেই তো নারীর আসল সৌন্দর্য, হেল লেগেই কয় শাড়িতেই নারী। আমি বলেছি না এসব পরি না, যা এখান থেকে। ম্যাডাম ছবি তো কথা কইতে পারেন না, কালারের কথা কন। তুই ওইসব কিছু বুঝবি না, এসব কথা তুই জিজ্ঞেস করছিস কেন? এমনি জানতে ইচ্ছে হলো ম্যাডাম, তাই জিগাইলাম। ছবির পোলাটা তো কথা কইতে পারে না, আপনি একলা একলা কথা কয়ে কি মজা পান? তুই কি বললি? ছবির উনি পোলা? উনি আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি, আর তুই ওনাকে পোলা বললি? দেখা তো পোলাই মনে হইলো ম্যাডাম। আর একবার এই কথা বললে আমি তোর জিভ কেটে ফেলবো। ম্যাডাম উনারে কিছু কইলে আপনি জলে কেন? তুই চাকর আছিস, চাকরের মতোই থাক, এত কিছু তোর জানার দরকার নেই। এখন বেরিয়ে যা, যা বেরিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই শাড়িটা রেখে গেলাম। সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, জোহরের নামাজ পড়ে এসেছো? জি ম্যাডাম, আল্লাহর দোয়াই কোনো নামাজ আমার মিস চাই না। আপনি নামাজ পড়ছেন ম্যাডাম? হ্যাঁ। আরে বাহ, কি সুন্দর লাগছে তোকে, মাশাআল্লাহ। সত্যি সুন্দর লাগছে ফুপু। সত্যি সুন্দর লাগছে, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। ওকে আবার কি জিজ্ঞেস করব? ও তো চাকর। তোমার ছেলে থাকলে জিজ্ঞেস করতাম। আমার পরিচয় জানলে আমাকে জিজ্ঞাসা করতে। এই চাকর, চল আমার সাথে। কি আশ্চর্য রোজা, এটা কি ধরনের অসভ্যতা? ওর একটা নাম আছে, নাম ধরে ডাক। ওর নাম যাই থাকুক, ও আমাদের চাকর। এই চাকর চল। কই যাবো ম্যাম? এই চাকর, এত প্রশ্ন করছিস কেন? তোকে না বলেছি আমি যখন যা বলবো তাই করতে হবে? এখন তোকে আমার সাথে যেতে বলেছি, তুই যাবি, কোনো কথা বলবি না, চল। আহা, এত মাথা গরম করে থাকিস কেন সব সময়? সালাম, ও কোথায় যেতে চায় ওকে নিয়ে যা। মাশাআল্লাহ, খুব সুন্দর। মনে হইতেছে আসমান থেকে কোনো পরী জমিনে হাঁটতেছে। আরে রাশেদ সাহেব, আপনি? বাহ, আমি খুব খুশি আপনি আমার নাম মনে রাখছেন। আজকে কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। তা কই যাইতেছেন? এমনি ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলেন, আমি আপনার সাথে ঘুরবো। আমাদের গ্রামটা খুব সুন্দর, গ্রামটা ঘুরায় দেখাবো, চলেন। চলেন।
কিরে তুই কই যাস? ওরে যাইতে বলেন। এই সালাম, তুই বাড়িতে চলে যা। ম্যাডাম, আপনার নিরাপত্তার দরকার আছে। তোকে আমি যেতে বলেছি না, যা। কাম না করলে খামু কি? আর আমাকে মতো গরিবের কপালে আর কি আছে? বাদ দাও, তোমার শরীরটা এখন কেমন? শরীরটা দুর্বল লাগতেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বইন। যা, তুই কামে ফিরে যা বইন, যা। বাজান দে, ওই দিন ম্যাডাম রে তোর আসল পরিচয় কইতে দিলি না কেন? ওই দিন যদি ম্যাডাম রে তোর আসল পরিচয় কইতে পারতাম তাহলে তো তোর আর মার খাওয়া লাগতো না। আব্বা, আমি আমার আসল পরিচয় তাদের বলতে চাই না। আমি তোমার পোলা হয়ে সারাজন থাকতে চাই। বাজান, আমি চাকর হয়ে সারা জীবন আমার মায়ের সেবা করতে চাই। আব্বা, তুমি আমার একটু ধরো না, আমাদের সময় হয়ে যেতেছে, নামাজে যাবো। হ্যাঁ বাজান, চল নামাজে যাক। রাশেদ, ওই রাশেদ। আব্বা, কিরে তুই এখানে কি করস? এই তো কিছু করি না, দাঁড়ায় ছিলাম। তোরে আমি যে কাম দিছিলাম ওই কাম করছস? ওই কামের কদ্দূর? আব্বা, ওই মাইয়ারা তো অর্ধেক পটায় ফেলছে, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই ধরেন 50 হয়ে গেছে, 50 বাকি। আর কয়টা দিন সময় দেন, তারপর দেখবেন এই রাজকন্যা আর রাজ্য দুইটাই আমার। একদম ঠিক। ওই মায়ারে পটায়ে পাটায়া বিয়া করাইয়া বউ কইরা আনার পরে ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তির মালিক হম আমরা। সব সম্পত্তি আমগো হয়ে যাইব। তারপর এই চেয়ারম্যান আর চেয়ারম্যান থাকবো না, আরো বড় কিছু হয়ে যাব। এখন কেমন লাগছে ফুপু? মনটা কি শান্ত হয়েছে? জানি না, কিছুই ভালো লাগতেছে না। চিন্তা করো না ফুপু, আমার মন বলছে তোমার ছেলে যেখানে আছে খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া কর, তাই যেন হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ফুপু, এই চোরটা এখানে কি করতে এসেছে? ও বলেছে ও আবার এই বাড়িতে কাজ করতে চায়। কি? তুমি একটা চোরকে কাজে রাখবে? আহা, ও বলছে ও আর কোনোদিন চুরি করবে না। চোর আর চরিত্রহীন পুরুষ কোনোদিন ভালো হয় না ফুপু। তুমি ওকে এই মুহূর্তে এখান থেকে বের করে দাও। ম্যাডাম, আপনার যেমনি কইবেন আমি তেমনিই চলব। তারপর এই বাড়ি থেকে আমার বাইর করেন না। তোর আর কোনো কথা শুনতে হবে না, তুই এখন এখান থেকে বের হয়ে যা। আহা, ও ভালো হতে চায়, ওকে ভালো হওয়ার সুযোগ দিবি না? হ, বড় ম্যাডাম ঠিকই কইছে, আমার একটা সুযোগ দেন। দিতে পারি, তবে একটা শর্তে। তুই এখন থেকে সবসময় আমার সেবা করবি, আমার আগে পিছে ঘুরঘুর করবি, দরকার হলে আমার হাত পা টিপে দিবি। নাউজুবিল্লাহ, আপনি একটা মায়া মানুষ, আপনার শরীর আমি স্পর্শ করতে পারবো না। ইস,
আসছে আমার সাধু মানুষ। মেয়ে মানুষ কি স্পর্শ করা পাপ আর চুরি করা পাপ না? আহা, হয়েছে তো। ঠিক আছে, হাত পা টেপা ছাড়া তুমি সব কাজর করবে, ঠিক আছে? যাও ভেতরে যাও। জি ম্যাডাম। তুই ছেলেটার সাথে একটু বেশি বেশি করতেছিস। আরে চুরি করেছে, চুরির শাস্তি তো পেয়েছে, ওকে একটু শুধরাতে দিবি না? চুরির শাস্তি পেয়েছে, আর আমাকে অপমান করার শাস্তি, সেটার কি হবে? তোকে অপমান করেছে কবে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা যেদিন প্রথম গ্রামে আসি সেদিন গাড়ির নিচে পড়ে আমাকে কি অপমানটাই না করলো। সেই পুরনো কথা এখনো মনে রেখেছিস? রাখবো না? একটা কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে কি ধরনের অপমান করলো। চৌধুরী ম্যাডাম বাড়ি আছেন? চৌধুরী পরিবারের বড় চৌধুরী ম্যাডাম বাড়ি আছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চলুন ভেতরে চলুন। না না, ভিতরে যাইতে হবে না। শুনলাম আপনি নাকি আপনার বাড়িতে জিয়াফত খাওয়াইতেছেন, তাই খবর হয়ে দেখতে আইলাম। না, তেমন কিছু না, 3টা এতিম বাচ্চাকে একবেলা খাওয়াচ্ছি। ও হো 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 হো। আমি ভাবলাম আবার কি না কি, যে এই গ্রামে জিয়াফত খাওয়াইতেছে অথচ আমি দাওয়াত পাইলাম না, তা তো হইতে পারে না। চলুন ভেতরে চলুন, ডাল ভাত যা আছে খেয়ে নিন। না না না, আর খাইতে হবে না, আপনি কইছেন তাতেই আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি গিয়ে দেখি বাচ্চাগুলো কি খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তোমার সাথে তো কথাই বলা হয় না, তুমি কেমন আছো মা? জি ভালো আছি। আমার মনে হয় মামুনি তুমি এখনো রাগ কইরা আছো। আমি জানি আমার পোলা তোমার লাগে অনেক বড় অন্যায় করছে। পোলাপান মানুষ তো বুঝে সারতে পারে না, এটা তো গাধা, ওর জ্ঞান কম, তাই ও হাম্বকের মতন একটা কাম করে ফেলাইছে। আমি মুরব্বী হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, তুমি ক্ষমা করে দাও। এই আমি তোর বাপ হই, ওর কাছে ক্ষমা চাইতেছি, যা ওর কাছে ক্ষমা চা। ঠিক আছে, আপনি আমারে মাফ করে দেন। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ তাই আমি আপনার কথা রাখলাম, বাট নেক্সট টাইম যেন এরকম আর না হয়। আরে না না, নেক্সট টাইম কি, কোনো টাইমেই হইব না, আমি তোমারে কথা দিতেছি। জি ঠিক আছে, আমি কোনো কিছু মনে রাখবো না। এই তো দেখছস কত সুন্দর কথা কইছে। যা মামুনির সাথে হাত মিলা। হাত মেলানোর দরকার নেই। আমার মনে হয় মামুনি তুমি এখনো ওর উপর রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, ও নেক্সট টাইম আইসে তোমার সাথে মাপ চাই নেব। তাহলে আমরা আসি মামুনি। ওদের মিষ্টি দিয়েছিস? কালোটা খাবে? হ্যাঁ না, খাও। কিরে সালাম আসেনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এসেছ? পাঞ্জাবিগুলো এনেছ? মা, এটা তোমার আর এটা তোমার। খাও, মিষ্টি খাও। মিষ্টি
এত রাগ ভালো না ম্যাডাম। আমি কখন কি করব না করব সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে আমার শিখতে হবে? কিছু জিনিস চাকরের কাছ থেকে শিখতে হয়। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আর গ্রামের মানুষজন? মানুষও অনেক সুন্দর। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? ভালো, বন্ধু হিসেবে অনেক ভালো। আমি কি শুধুই বন্ধু? কি ব্যাপার, হাত ধরছেন কেন? আরে আমি কি তোমার হাত ধরতে পারি না? দাও না একটু ধরি। একটু লাই দিয়েছি বলে একদম মাথায় উঠে গেছেন নাকি? কেন তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি তোমার হাত ধরতে পারি না? না, পারো না, কারণ তুমি ভুলে গেছো আমি চৌধুরী বাড়ির মেয়ে। আমাকে ধরার অধিকার একমাত্র চৌধুরী পরিবারের ছেলেরই আছে। আরে আমিও তো মোকলের চেয়ারম্যানের পোলা, আমার বাপেরও ধন সম্পদের অভাব নাই। 2 নাম্বারি 4 নাম্বারি করে কিছু সম্পত্তির মালিক হলে কেউ এলিট ফ্যামিলির হয়ে যায় না। রোজা, তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি দেখছস কি? তোকে সহজ সরল ভেবে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো আমার চাকর হওয়ার যোগ্য না। যা ভাগ এখান থেকে। তুমি আমার সাথে বাড়াবাড়ি করলা। তুমি ভুইলা যাও না আমি মোকলেস চেয়ারম্যানের পোলা। এই, তুই যাবি নাকি তোরে জুতা মাইরা বিদায় করব? তুমি জুতা দিবা নাকি ফুল দিবা সেটা সময় বইলা দিব। রোজা, ভালো করে শুনে রাখো, তুমি কিন্তু একদিন এই রাশেদের বউ হইবা, সেটা লিখে রাখো। তোর মুখে না আমি জুতা মারি। আমি কিন্তু মোকলেস চেয়ারম্যানের পোলা, এটা মনে হয় ভুইলা গেছো। আমি কিন্তু এর সুদ নিব। এত রাগ ভালো না ম্যাডাম। এই, আমি কখন কি করব না করব সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে আমার শিখতে হবে? কিছু জিনিস চাকরের কাছ থেকে শিখতে হয়। কবিতায় পড়েন নাই, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আব্বা, আপনি আমারে ডাকছেন? আব্বা, আপনি আমারে চড় মারলেন? কি করছি আমি? কেন মারলেন আমারে? হ্যাঁ মারলাম, দরকার হলে আরো মারুম। ওই হারামজাদা, কি একাম করছস? ভাবছিলাম ওই মাইয়ারে পটাই পটাই বিয়া করার পর সব সম্পত্তির মালিক হম। সে আশার গুড়ে এখন বালি। ওই তোরে কে কইছিল ওই মাইয়ারে চাতাইবার? আরে আব্বা, আমি তো কিছু করি নাই, আমি শুধু হাতটা ধরছিলাম, তাতেই মাইয়া আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে। তুই আর হাত ধরতে গেলি কেন? আমি কইছিলাম হাত ধরতে। আরে আপনি কইবেন কেন? আমি কি পুরুষ মানুষ না? আমার কি ধরতে ইচ্ছে করে না? ওই তোর ওই ইচ্ছা মগজের এক সাইডে রাখ। আচ্ছা, যা হয়েছে হয়েছে। এখন শোন, যেমনে পারোস ওই মাইয়ার লগে ভাইল দে, যেমনে পারোস ওই মাইয়ার রাগ ভাঙা। মাইয়ার পায়ে ধইরা পারোস আর কালে ধইরা পারোস আর কাইন দেয়া পারোস, যেমনে পারোস কর। না আব্বা, পারবো না। ওই মাইয়া আমারে অনেক অপমান করছে, আমি ওর পায়ে ধরতে পারবো না। শোন, বিপদে পড়লে বিড়ালেরও পাও ধরতে হয়। আমরা এখন বিপদে আছি, কোন রকম পটাইয়া পাটাইয়া সম্পত্তি হাত করতে পারলে তারপর যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে আব্বা, আপনি যেমনে কইবেন অমনে হইব। আপনি যা কইবেন আমি তাই শুনবো, কিন্তু ওই সম্পত্তি আমগো চাই। তুই এরকমের একটা কাম করবি আমি ভাবতেও পারি না। শোন, যা কিছু করবে সব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে ভালোভাবে করবে, আর যেন ভুল না হয়। ঠিক আছে? ঠিক আছে আব্বা। এখন চল, বাড়িতে চল, ভাত খাবো। ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাইতে আমার ঘরে আইছেন, কিছু লাগবে ম্যাডাম? কিচ্ছু লাগবে না, আমি তোমাকে দেখতে আসছি। কি কোন ম্যাডাম, আমার আপনি দেখতে আইছেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো,
তুমি চুরি করবা এটা আমার বিশ্বাস হয় না। ম্যাডাম, আমি সত্যি করে কইতেছি, আমি সেই দিন আপনার ঘরে চুরি করতে যাই নাই। চুরি করতে যাও নাই সে বিশ্বাস আমার আছে, কিন্তু কেন গেছিলা? ম্যাডাম, আপনি এত রাইতে আমার ঘরে কি করতে আইছেন? তোমারে দেখলে আমার হারায় যাওয়া ছেলের কথা মনে পড়ে, মনে একটু শান্তি শান্তি লাগে, তাই তোমারে দেখতে আসছিলাম। সত্যি কথা কইতে ম্যাডাম, আপনারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। হেল লেগে আপনারা দেখতে গেছিলাম, আর ওরা আমার চোর ভাইবা আমাদের চায়না পার্সে মারছে। রোজা কোথায় রে? আপামনি তো আপামনির করে মোবাইল কি যেন একটা কাজ করতেছে, কইছে কাজ শেষ হলে তারপর খাইতে আইব। ঠিক আছে, সালাম কই? হ্যাঁ তৈয়ার করে যা সালামকে ডেকে। সালাম ভাইজান, আপনি আমাকে খালাম্মার পোলা? তুই এসব আজে বাজে কথা কি কস? আমি কিন্তু সব শুনছি। মিছা কথা কোন কেন? মিছা কথা কইলে কিন্তু কবিরা গুনাহ হয়। আমি এখনই গিয়ে খবরটা খালাম্মার দিতাছি। বই, তুই কারোর কিছু কবি না বই, কারোর কিছু কোস না বই। কেন আপনি মালিক হয়ে চাকরের মতো থাকবেন কেন? এমনি আমি মালিক হতে চাই না, আমি সারা জীবন চাকর হয়ে থাকতে চাই। তুই আমার কথা দে, তুই কোনোদিন কারোর কবি না। ঠিক আছে, কারো কম না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসুন। ধন্যবাদ। আপনি আসবেন খবর পেয়েই তো আপনার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব বলেন? না তেমন কিছু না, শুনলাম আপনার নাকি সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে। হ্যাঁ, ঝামেলা হয়েছিল, মিটমাটও হয়ে গেছে। মিটবো না চৌধুরী সাহেবা, সম্পত্তির ঝামেলা কোনোদিন মিটে না। ভিলেজ পলিটিক্স খুব খারাপ। আপনি ভিলেজ পলিটিক্স বুঝবেন না, কারণ আপনি শহরের মানুষ। এই গ্রামের বিষয় আপনি বুঝবেন না। তা আমি একটা যুক্তি নিয়ে আইছিলাম আপনার কাছে। কি যুক্তি? আপনার যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লেখা দেন, আমি আপনার অর্ধেক দাম দিয়ে দেব। না না চেয়ারম্যান সাহেব, আমি আমার সম্পত্তি বিক্রি করব না। আরে কোন কি এই রাশেদ, চৌধুরী সাহেব কি কয়? আরে আপনার তো বয়স হয়েছে, কয়েকদিন পরে যাইবেন মইরা, আর আপনার এই সম্পত্তি সব থাকবে পুইরা, পরে সিল্কে বয়ে খাইবে। তার সে আমার দিয়া আমার ছেলে দেখবে। রাশেদ শুনছ চৌধুরী সাহেব কি কয়? আরে এতদিন ধরে যেই পোলার কোনো হদিস নাই, হেই পোলাই নাকি এবার সম্পত্তি দেখভাল করবো। আরে আপনার ছেলে দেখবো মানে? যার এত বছর ধরে কোনো হদিস নাই, হ্যাঁ নাকি চৌধুরী সাহেব আর সম্পত্তি দেখভাল করব। আরে আপনার পোলাই তো কবি গিয়ে মইরা ভূতই আছে, তার খবর কি জানে? তার ছেলে যে মারা গেছে সেটা আপনি কিভাবে জানলেন? এই চৌধুরী বাড়ির সমস্ত সম্পদের মালিক ওনার ছেলে, তাই সম্পত্তি বেচা বা কেনার সিদ্ধান্ত একমাত্র সেই নিতে পারবে। এই মাইয়া, বড়দের মাঝে কথা কওয়া ঠিক না, আর বড়রা যখন কথা বলে তখন তার মাঝে নাক গলাইতে নাই। তাছাড়া তুমি তো এই চৌধুরী পরিবারের কেউ না, আর চৌধুরী পরিবারের কেউ হইলে আদব কায়দা এগুলো সব তুমি জানতা। যাও যাও ঘরে যাও। এই, আপনাকে কে বলেছে রোজা চৌধুরী বাড়ির মেয়ে না? ও আমার বংশের মেয়ে। চৌধুরী সাহেবা, যতই চিৎকার দিয়া বলেন কোনো লাভ নাই। আসল সত্যিটা কিন্তু আমি জানি। আর আপনার সম্পত্তির কয় % দাম দিতে হইব আপনি সেই আলাপ করেন। আমি সম্পত্তি বিক্রি করব না। কিরে রাশেদ, চৌধুরী সাহেব কি কয়? আর সম্পত্তি নাকি বেচবে না? আরে আপনি সম্পত্তি আমার কাছে না বেচলে কার কাছে বেচবেন? আপনার এই সব সম্পত্তি তো পড়ে থাকবে, আর আপনি যাবেন মইরা, তখন তো সিল্কে বয়ে খাইব। তার চেয়ে আমি যেটা কই আমার কথাটা ভাইবে দেখেন। এখন আসি।
আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মধ্যেই হতো বড় হলে। আমি এমন ব্যবস্থা করে দিমু সারা জীবন পায়ের উপর পাতুইলা খাবি। হারামে আরাম করার চাইতে হালাল উপায়ে ঘাম ঝরানো অনেক ভালো। নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুন খারাপই হইব না তো? এই ফকিরের বাচ্চা, আর একটা কথা বললে কিন্তু আমি তোরে মেরে তোর দাঁত ফেলাই দিব। আমি এই লোকের মেয়ে? এটাই সত্যি। আমি তোর আসল বাপ। এই মাইয়া, এই এলাকায় চৌধুরী বাড়িটা কোন দিকে কইতে পারো? তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। তুমি জানো আমি কে? তুমি কে হেটা জানি না, আমি কি করব? তুমি জানো আমি কে? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি একটা থার্ড ক্লাস ফকির। অপমান করবা না, খুব খারাপ হইব। এই ফকিরের বাচ্চা, আর একটা কথা বললে কিন্তু আমি তোরে মেরে তোর দাঁত ফেলাই দিব। কি আমারে মারবি? তুই জানোস আমি কে? বললাম না, তোকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে তুই একটা ফকির। ফকির হইল এই এলাকার চৌধুরী বাড়ির একমাত্র মাইয়া রোজার বাপ আমি। তোরে আমি দেখা নিব। তোর কপালে শনি আছে, আমি নিজেই চৌধুরী বাড়ি খুঁজা দিতেছি। আপামনি, আপনি কই হারিয়ে গেছিলেন? আপনার খুঁজতে খুঁজতে আমি শেষ। মিনা, চৌধুরী বাড়িতে রোজা নামে আর কোনো মেয়ে আছে নাকি রে? কি যে কোন, পুরা গ্রামের ভিতরে রোজা নামে একটাই, তাও আপনার। হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? এত বছর পরে হঠাৎ করে মেয়ের কথা আপনার মনে পড়ল। ফুপু, এই ফকিরের বাচ্চা এখানে বসে আছে কেন? ম্যাডাম, এই দরজার মাইয়া দেখি এইখানেও চলে আইছে। আচ্ছা থাক, বাদ দেন। ম্যাডাম, অনেকক্ষণ যাবৎ বৈশা রইছি, আমার মাইয়া কই? আমার মাইয়ারা ডাক দেন। যে আপনার সামনে দাঁড়িয়ে আছে ওই আপনার মেয়ে। কি এটা আমার মাইয়া? মাশাআল্লাহ, আমার মাইয়া যে এত সুন্দর হয়েছে কেউ বিশ্বাসই করব না যে এটা আমার মাইয়া। কইব বড় লোকের মাইয়া। ফুপু, উনি এসব কি বলছে? উনি ঠিকই বলেছে রোজা, এটাই সত্যি, তুই ওনার মেয়ে। কি? আমি এই লোকের মেয়ে? নিজের বাবার সাথে এভাবে কথা বলতে নেই রোজা। ম্যাডাম, আমি আমার মাইয়ারে এত বছর পর পাইছি, আজকেই আমার মাইয়ারে নিয়ে যেতে চাই। ফুপু, আমি এই লোকের সাথে কোথাও যাব না। চাইতে ঘুরে মা, কারণ আমি তোর আসল বাপ। ম্যাডাম, খাওয়ানোর ব্যবস্থা করেন, অনেক খিদা লাগছে, সেই সকালে খেয়েছি। ঠিক আছে, আপনি বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করছি। এসেছিস? বস। ফুপু, আমি কি সত্যি ওই লোকের মেয়ে? হ্যাঁ রে মা। তাহলে তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? তখন তো প্রয়োজন বোধ করিনি। তোকে আমার ভাই আর ভাবি দত্তক নিয়েছিল। তোর বাবা যে ফিরে এসে তোকে নিয়ে যাবে সেটা তো আমরা কখনো ভাবতে পারিনি। আমি কোথাও যাব না ফুপু। আপনি কিছু খাইয়ালেন, এরকম না খেয়ে থাকলে আপনি তো অসুস্থ হয়ে পড়ুন। যা, আমার চোখের সামনে থেকে যা, আমি কিচ্ছু খাবো না।
ম্যাডাম খাওয়ানোর লোকে রাগ করতে হয় না। ম্যাডাম আমরা আল্লাহর দানা খায় বাইচা আছি, দানা তো কোনো দোষ করে নেই। আমি আপনার অনুরোধ করতেছি আপনি অল্প একটু খাইলেন ম্যাডাম। ম্যাডাম আমি আপনার কথা দিতেছি, আমি বাইচে থাকতে ওই লোক আপনার নিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ। আব্বা আপনি এখানে? কি আব্বা করতেছস? কি হয়েছে? তোরে অস্থির মনে হইতেছি কেন? আর তুই ফোনেও ঠিক মতো কথা কইলি না। কি তোরে কুত্তায় ধাওয়ানি দিস নাই? না আব্বা, কথা মুখ দিয়ে বেরোইতেছে না, অস্থির হয়ে গেছি। এমন কথা যদি আপনিও শুনেন আপনি মাথা ঘুরায় পড়ে যাবেন। আরে কি হয়েছে? আমি মাথা ঘুরে পড়ে দেব মানে? কি হয়েছে? ওই তোরে কেউ কিছু কইছে? না আব্বা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আব্বা। ওই এই এলাকায় কার এমন সাহস আছে যে আমগো সর্বনাশ করব? ওই কি হয়েছে খুইলা কর। আব্বা যে মাইয়ার পিছনে আটার মতো লাগে আছি, আপনি যার জন্য দিন গুনতাছেন, যার জন্য আব্বা এত অপেক্ষা, তার তো কিচ্ছু নাই আব্বা, কিচ্ছু নাই। সে তো একটা ফকিন্নি। বসেন। ম্যাডাম আপনার কাছে একটা আবদার করতে চাই। বলুন কি আবদার? আমি আমার মাইয়ার ছাড়া থাকতে পারবো না, আবার আমার থাকার জায়গাও নাই। আপনি যদি দয়া করে আপনার বাড়িতে আমার থাকতে দিতেন। এটা তো খুবই ভালো প্রস্তাব। আপনি সারা জীবন এই বাড়িতে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, অনেক উপকার করলেন। ম্যাডাম মাইয়া বড় হয়ে গেছে, তার বিয়া দিবেন না? বিয়ে তো দিতেই হবে। উপযুক্ত পাত্র পেলে রোজার অবশ্যই আমি বিয়ে দেব। উপযুক্ত পাত্র তো হাতের কাছেই আছে। কার কথা বলছেন আপনি? আমাগো চেয়ারম্যান সাহেবের পোলা রাশেদ। ওই রাশেদের হাতে আমি আমার ভাতিজিকে তুলে দেব না। কেন ম্যাডাম? রাশেদের কাছে তুলে দিবেন না কেন? রাশেদের কম কি আছে? ম্যাডাম একবার কইছে না, কানে যায় না আপনার? ম্যাডাম দিব না মানে দিব না। তুই এত কথা কইতাছিস কি লিগা? তুই কামলা কামলার মতো থাক, মালিক কথায় নাক গলাবি না। কারে কামলা কইতাছেন? জানেন উনি কে? উনি চাইলে আপনার 100 বার কিনতে পারবো। মিনা তুই চুপ কর। তুমি আর আমার চুপ করা না সালাম ভাই। উনি জানো তুমি কে। মিনা তুই এসব কি বলছিস? মিনা তুই ঘরে যা। মিনা তুই মাত্র কি বলতে চেয়েছিলি আমাকে খুলে বল। ছোট ম্যাডাম ওই না বুঝা উল্টা পাল্টা কইতেছে, আপনি ওরা ছাইড়া দেন। তুই চুপ কর। মিনা কি হয়েছে আমাকে বল। যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? সন্তান? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। তুমি আমার ছেলে শান্ত? জি আম্মা, আমি তোমার ছেলে। না না, উনি আপনার ছেলে হইতে পারে না। কেন হইতে পারি না? কারণ হইছে আপনি যে ওনার পোলা, তার কোনো প্রমাণ আছে? কোনো সন্তান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে না। বিশ্বাস করো আম্মা, আমি তোমার সন্তান। আমার ছেলে এত বছর পর ফিরে এসেছে। সালাম, সারা গ্রামে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে। আমি সবাইকে দাওয়াত খাওয়াবো। যাও সালাম, সবাইকে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। তারপরে ম্যাডাম ও যে আপনার পোলা,
তা একবার যাচাই করলে ভালো হইতো না? তোর সাহস তো কম না, তুই চাকর হইয়া আমার দিকে আঙুল তুলোস। আমার ভুল হইলে আপনি মাফ করবেন। আপনি যে ম্যাডামের পোলা, তারপর প্রমাণ আছে। তুমি এবারে মালিক আর আমি সামান্য চাকর, তারপর তুমি আমার বোন কইলা। মালিক তো একমাত্র আল্লাহ, আমরা তো পাহারাদার মাত্র। তাছাড়া বোন তুই কিছু কবি, তাড়াতাড়ি ক, আমার আবার বাজারে যাইতে হবে। তুমি এবারে মালিক হয়েও কামলার মতো খাটতেছ, আর ওই ভণ্ডকুলা সুন্দর মালিক সেজে বসে রয়েছে। খালামাও তারা নিজে খোলা মনে করতেছো। তুমি কিছু একটা করবে জান। আমি কি করব? আমার কথা কে বিশ্বাস করবো? আমি একটা কাজ করি, ওর খাবারের ভিতরে বিষ মিশাই মাইরা ফেলাই। নাউজুবিল্লাহ, এমন কথার মুখে আনিস না বোন। তোমার জুতা ময়লা হয়েছে, পরিষ্কার। উনি করবো কেন? উনি কি মসি? মসি না হইলেও ও এই বাড়ির চাক, আর এখানে কাম করতে হইলেও আমার হুকুম মতো চলতে হইব, মেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি ওর কথা কিছু মনে করেন না বোন, কামে যান। আপনার জুতোটা আমি পরিষ্কার করতেছি। এখানে বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু বলবে? হ্যাঁ, ভাবছি তোরা শান্তর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তুই কি বলিস? তুমি যা ভালো মনে করো ফুপু। তাহলে আমি শান্তর সাথে কথা বলি, কি বলিস? এই সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সালাম, তুমি বাজারে যাও না? না ম্যাডাম, স্যারের জুতো পরিষ্কার করতেছিলাম। জুতা পরিষ্কার করেছো মানে? তুমি জুতা পরিষ্কার করবে কেন? না মানে স্যার কইলো তো। ভাই বলে তোমাকে দিয়ে ও জুতা পরিষ্কার করাবে? শান্ত, শান্ত, তুমি নাকি ওকে দিয়ে জুতা পরিষ্কার করিয়েছো? জি আম্মা, ও তো আমাদের বাড়ির কাজের লোক। ভুল। আমাদের বাড়িতে যারা কাজ করে তারা আমাদের বাড়ির পরিবারের সদস্য। তুমি এতদিন এখানে ছিলে না, তাই কিছুই জানো না। তুমি ওকে দিয়ে জুতা কেন পরিষ্কার করিয়েছো? আম্মা, তুমি সামান্য এই কাজের লোকের জন্য আমার সাথে এমন করতেছো? তুমি অন্যায় করেছো, ওকে দিয়ে জুতা পরিষ্কার করে তুমি অন্যায় করেছো। চৌধুরী পরিবারের ছোট চৌধুরী সাহেবরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আমার মায়ের সম্পত্তি হাতানোর জন্য চক্রান্ত করছেন। এতদিন তার ছেলে আসিল না, এখন তার ছেলে চলে আসছে। তার যদি বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করেন, আমার চাইতে খারাপ কেউ হইব না। কথাটা মাথায় রাখেন। আমি তো ডরাইছি ছোট চৌধুরী সাহেব। আরে ডরে রাশেদ, আমার হাত পা কেন কাঁপতেছে? কেমন অভিনয় করলাম? একদম ফার্স্ট ক্লাস। তোমার কাজে আমি অত্যন্ত খুশি হয়েছে। ওই দিকটা ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। চৌধুরী বাড়ির কেউ কিচ্ছু টের পায় নাই। আব্বা, এইসব আমি কি দেখতেছি আর কি শুনতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। তুই তো এইসব কিছু বুঝবি না, কারণ তুই তো এদিকে কি হইতেছে কি না হইতেছে তুই তো কোনো খবরই রাখোস না। আমি মরার পরে তুই যে কেমনে চেয়ার সামলাবি সেই চিন্তায় থাকে সব সময়। আমি বুঝেই কইতেছি, চেয়ারম্যান কাকায় আমাদের চৌধুরী বাড়ির পোলা সাজাইয়া ওই বাড়ির সব সম্পত্তি হাতাইয়া নিতে বলছে। তারপর ওই বেডিরে বাইর কইরা আমরা সব সম্পত্তি ভাগ করে নেব। ও, এই প্ল্যানিং? আমি এতক্ষণ কিচ্ছু বুঝিনি, কিচ্ছু বুঝিনি। আমারা থুইয়া নিজেরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করবেন, আমি আপনাকে সব কথা শুনে ফেলাইছি। আপনাকে গোপন কথা গোপন রাখতে চাইলে আমারে ভাগ দিতেই। এই কি কইলি তুই? আর একটা কথা কইলে তোর এইখানে কুত্তা ফেলাম। রাশেদ, কামরা ঠিক হইতেছে না কিন্তু। আবার কথা কস, তোর থাপড়ায় কিন্তু পাগল বানায় ফেলবো। ওনাদের সাথে তোর তর্ক করা ঠিক হয় নাই। আমি তো ভুল কিছু কই নাই আব্বা, আমি যা কইছি ঠিকই কইছি। তুমি এখানে বসো, আমার মনে হয় তোমার ডাক দিলাম, আমি বাজারগুলো দিয়ে আসি। আচ্ছা যা। আম্মা, আম্মা, তুমি এখানে? কি হয়েছে? এত অস্থিরতা কিসে? তোমার আদরের চাকর সালাম সবার সামনে আমাকে অপমান করেছে, তুমি এর বিচার করো। সালাম তোকে অপমান করেছে? দাঁড়া, আমি দেখছি। সালাম, সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওকে কি করেছো?
আমি তো আপনার ছেলের অপমান করি না ম্যাডাম, আমি খালি এই একদম মিথ্যা কথা কবি না, তুই আমাকে অপমান করছিস। মিথ্যা কথা আমি না, মিথ্যা কথা আপনি কইতেছেন। আপনি একটা মিথ্যাবাদী, আপনার মতো মিথ্যাবাদী আমি জীবনেও দেখি নাই। কি বললি তুই? আম্মা দেখেছো ও কি বললো? আমি নাকি মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা ভণ্ড মানুষ। কি বললি তুই? এত বড় সাহস তোর, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে? যা এখান থেকে, যা বলছি। আমি তো খালি যাবি তুই এখান থেকে? থাক বাবা, তুই কিছু মনে করিস না, যা তোর রুমে চলে যা তুই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারবো না? যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত, তোকে দেখলেও আমার ছেলের কথা মনে পড়ে। চৌধুরী বাড়িতে বড় ষড়যন্ত্র চলতেছে, ওরা যে কোনো সময় বড় ম্যাডামের কোনো ক্ষতি করতে পারো। যারে নিয়ে তোমার মনে লাড্ডু ফুটতেছে সেই কিন্তু একদিন তোমার অনেক বড় ধোকা দিব, তখন বুঝবা কত ধানে কত চাল। কিছুদিন পরেই তো তোমার আমার বিয়ে। ব্যথা পাচ্ছি, ছাড়ো।